আমার ছেলে একটা হেফজোখানায় দিয়েছি আমি, নিজের কথা। হ্যাঁ, ওরে হেফজোখানায় দিয়েছি। তো পড়া দেয়, পড়তেছে, একদিন পড়া পারে না, হুজুরের রেয়াল দিয়ে পিটায় মাথা ফাটায় ফেলছে, 3টা বাড়ি দিয়েছি হুজুর। আমি হইলাম ওই প্রতিষ্ঠানের পরিচালক দের একজন। এখন আমার ছেলের মাথা ফাটায় ফেলছে। আমরা আবার দারুন নাজাতের শিক্ষক, তারা আমার অধীনস্থ শিক্ষক, এরা আবার আমাদের ছাত্র তুল্য। এখন হুজুরের সামনে গেলে হুজুর লজ্জা পাবে, এই ভয়তে আমি 3 মাস ওই হুজুরের সামনে পড়ি নাই, কারণ হুজুর আমাদের দেখলে লজ্জা পাবে। এটা হলো আমাদের মা বাবা আমাদেরকে আদবটা শিখেছে। সন্তানকে হাসপাতালে নিছে, চিকিৎসা হয়েছে, আর বলছে আব্বু সাবধান, সুস্থ হলে আবার হুজুরের কাছে মাপ চাইবা, হুজুরের জন্য দোয়া করবা, কোরআনের জন্য তোমার রক্ত ঝরছে, আল্লাহ তাআলা তোমার অনেক আলেম বানায় দিবে। ওর ওর মাও, মা হিসাবে একটু বাবাদের তুলনায় মারা একটু বেশি ব্যথিত হয়। হ্যাঁ, ওর মার খুব কষ্ট, দাদির খুব কষ্ট, চাচাদের কষ্ট, কেন করলো, এমন করলো কি না। আমি কই না, ফয়সালা তো আল্লাহর কাছে। আজকে যদি একটু রক্ত ঝরে কোরআনের জন্য, আল্লাহ যদি ইচ্ছা করে এটা পোষায়া দিবে, আল্লাহ তারও উত্তমভাবে পোষায় দিতে পারে। এখন হুজুরে তার ওর সাথে তো হুজুরের কোনো শত্রুতা নাই যে ওর মাথা ফাটায় ফেলতে হবে। হয়তো পড়া ধরছে, বারবার বলছে, পারে না, বিরক্ত হয়ে দিছে, 1 বাড়ি 2 বাড়ি 3 বাড়ি রিয়াল দিয়ে 3 বাড়ি দেওয়ার পরে মাথা পাড়ছে, পরে হুজুরে তো কষ্ট পাইছে। স্বাভাবিক, আসলে তো ছাত্র শিক্ষক তো চোর পুলিশ সম্পর্ক না। এখন আমি যদি রেগে যাই, হ্যাঁ আমার ছেলের মাথা ফাটাইলেন, আপনার জীবন ফাটাই দিব, আমার ছেলের জীবনও ফেটে যাবে। আমি যদি হুজুরের জীবন ফাটাইতে যাই, আমার ছেলের জীবন ফেটে যাবে। এজন্য ভয়তে, আমরা যেহেতু শিক্ষক, আমরা জানি শিক্ষকরা চেয়ারটা কত সম্মানের, এজন্য ভয়টা আমি শিক্ষকের সামনেই পড়ি না, একবারে দূরে দূরে ছিলাম, যেন হুজুর লজ্জা না পায়। আপনারা কিন্তু এখান থেকে শিখবেন। আমরা আমাদের প্রিন্সিপাল হুজুরের ছেলেকে শাসন করছি। কি শাসন? আমার শাসন কিন্তু ভয়াবহ শাসন, এটা আপনাদেরকে বলা ঠিক না। তো এরপরও কখনো পিন্টু হুজুরকে, আমরা কিন্তু পিন্টু হুজুরের ছাত্র, হুজুরের ছাত্রই হুজুরের ছেলেকে সবার সামনে শাসন করছি, মসজিদে ঘুরে ঘুরে পিটাইছি, কিন্তু হুজুরে আমাদের সাথে কোনো শব্দ, ইশারা, ইঙ্গিতে কোনোভাবে, মানে ওনার ছেলেরে পিটাইছি না কারে পিটাইছি এটা আমাদেরকে বুঝতেও দেয় নাই। আমরা এমন একজন মানুষের কাছে রয়েছি, এই শিক্ষাটা আমরা ওখান থেকে পাইছি। এখন আপনারা যদি এগুলাকে গ্রহণ করেন, তাহলে এই যে আমরা যে ঢাকা থেকে আপনাদের এখানে আসলাম, এই যে লক্ষ লক্ষ টাকা আপনাদের এখানে লস দিলাম, মানুষের কাছ থেকে টাকা দিছি, মানুষেরা দান করছে, আমাদেরকে সহযোগিতা করছে, লক্ষ লক্ষ টাকা, 55 লক্ষ টাকার মতো আপনাদের এই প্রতিষ্ঠানে আমরা ঢাকা থেকে অলরেডি ব্যয় করি, শেষ করছি, 1 টাকাও নাই, সব চেয়ার টেবিল বেতন ভাড়ায় চলে গেছে। তা আমাদের কোনো দুঃখ নাই। যদি আপনাদের ছেলেরা আল্লাহর জিকির করে, আপনাদের ছেলেরা পাগড়ি পরে, আপনাদের ছেলেরা এই দেশের উপকারে লাগে, আপনাদের ছেলেরা আপনাদেরকে শ্রদ্ধা করে, আপনাদের মন জুড়ানোর মতো চলে, আমাদের কোনো দুঃখ নাই। আরও টাকা যায় যাক, আমাদের কোনো আফসোস নেই। এই জন্য আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের, সকল ওলামায়ে কেরাম, আমি তো ওর কাছ থেকে শুনি যে সবাই অনেক সহযোগিতা করে। এই সাবর ভাই হুজুর, এই রশিদ ভাই, ওই মিল্টর ভাই, ওনাদের কথা অনেক বলে যে হুজুর এরা আমাদেরকে অনেক সহযোগিতা করে। নুরি হুজুর প্রায় সময় আসলে দেখি, আসলে এটা আমাদেরকে খুব আনন্দ লাগে। আমি ঢাকা থেকে আসছি, ওনাদের কারোর সাথে আমার কোনো বংশগত পরিচয় নেই, কিচ্ছু নাই, শুধু ওনারা মাদ্রাসাকে ভালোবাসে, আমি মাদ্রাসাকে ভালোবাসি। এই 2 ভালোবাসার কারণে এই লোকগুলোর সাথে আমাদের পরিচয়। বিষয়টা এমন না, এই ভালোবাসাটা জান্নাতে যাওয়ার ভালোবাসা হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি, শিক্ষকদেরকে কখনো ছাত্রের সামনে শাসন করবেন না। যদি একান্ত কিছু বলতে হয়, ছাত্রের অনুপস্থিতিতে শিক্ষকের কাছে আদবের সাথে বলবেন, হুজুর মা হিসেবে তো আসলে আমার কাছে কষ্ট লাগে, হুজুর আপনি তো জানেন, আপনার মার সামনে যদি এই বেতের দাগ আপনার গায়ে দেখতো, আপনার মার কাছে কেমন লাগতো, এটা আপনার মা হিসাবে বলার অধিকার আছে। এবং আমরা জানি আমাদের মায়েরা আমাদের চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে, ঠিক আপনার ক্ষেত্রেও বিষয়টা এরকম। এই জন্য আপনি আপনার ইমোশন থেকে শিক্ষককে 2 কথা বলতে পারেন, তবে আদবের সাথে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, মাদ্রাসাকে ভালোবাসছেন, আপনারা সহযোগিতা করবেন, আমাদেরকে আপনারা একটু জায়গা দেওয়ার ব্যবস্থা করেন, আমরা যেন
আমাদের মতো করে সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে উপহার দিতে পারি, আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাকে এই এলাকাবাসীর, এই দেশবাসীর কল্যাণের জন্য, নাজাতের জন্য কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত পরিচালক মহোদয়ের কাছ থেকে আমরা যে দিক নির্দেশনামূলক আলোচনা পেয়েছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝে শুনে আমল করার তৌফিক দান